মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে সারাদিন কাজ করে ঘুমিয়ে পড়েছে বেচারা। কি কিউট লাগছে তোমাকে দেখতে রাজ। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? মুখে কুলু পেটে নামটা বল তুই। বলেছিলাম না যুদ্ধ লাগবে, ওই যে লেগে গেছে। এই সব হলো বড়দার জন্য। আমি আবার কি করলাম? এই তুমি কি করলে? মানে তোমার জন্য তো সবকিছু হয়েছে। তোমার কি দরকার ছিল লাভলিকে এই কথাটা বলা, চা খাওয়ার কথা বলা? কি দরকার ছিল? উস্কানিটা দেওয়ার কি দরকার? আমি কোথায় উস্কালাম? আমি তো লাভলিকে বলেছিলাম নিজে চাটা বানাতে। ও যে ফসছে ঘি ঢালবে সেটা কি করে বুঝবো? মানে বাবা তুমি বলো না, মানে ও ব্যাস ঘি ঢালা যখন হয়ে গেছে তখন আবার আগুনের তাপটাও সহ্য কর। এবার কি হবে বড়দা? আর কি হওয়ার আছে, এবার যেই শোটা চলছে এটা এনজয় কর। ওই দেখো আবার এখনো মুখে কুলু পেটে থাকবি? একবারে পাথর হয়ে গেছিস নাকি? বল নামটা বল, কে চা খেতে চেয়েছে? কি জানি মা, কে বলেছে? মনে হলো কে একজন বললো, তাই আমি ভালো মেয়ের মতো তোমার কাছে গপ গপ করে চলে এলাম বলতে। ওরে আমার গটগটি রে, তুই যে কত ভালো মেয়ে আমার খুব ভালো করে জানা আছে। বুঝেছি বুঝেছি, ওই লোকটা বলেছে তো চায়ের জন্য সারা জীবন আমাকে জ্বালিয়ে মারলো, শুধু চা 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 চা। কি রাজের বাবা বলেছে তো? বল। লে হালুয়া, এই যত দোষ কি আমার? আমি তো কিছুই জানি না। চা চাইলি তুই, আর আমার নামে তোর মা কি সমস্ত উল্টো কথা বলছে, দেখেছিস? আচ্ছা আমি চাটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ এইটাতে চা বসাবি তুই? হ্যাঁ বলি হারে বাবা, তুই কি বাপের বাড়ি থেকে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খাসনি? আর ঢং করে দাঁড়িয়ে থাকতে হবে, আমি চা বসাচ্ছি। জানি না বাবা কবে যে রাজ একটা ভালো কাজ করবে, তখন আমি একবারে পায়ের ওপর পা তুলে বসে থাকবো, শান্তিতে থাকবো। বাবা কে জানে সেই দিন আমি দেখতে পাবো কিনা। তুমি আবার এখানে এলে কেন? বললুম তো চা করে পাঠাচ্ছি, কি তর্স হয় না নাকি? না না না, আমি বলছি আমার একটা কথা আছে। লাভলি বাইরে বাজি ধরেছিল, ও নাকি তোমাকে দিয়ে এই চাটা করাবে। লাভলি কিন্তু বাজি জিতে গেছে। হ্যাঁ ছেড়ে ছেড়ে বাবা তো আমাকে কিস খাইয়ে দিল। বাজিগিরি আমাকে নিয়ে? বাজিগিরি আজ তোর। রাজ, আজকের মধ্যে প্রেজেন্টেশনটা কমপ্লিট না করলে কিন্তু আমাদের অনেক চাপ হয়ে যাবে। যেভাবে হোক কাজটা শেষ করতে হবে। আচ্ছা রাজ, একটা কথা বলো, আমি ভাবছিলাম এই ডিজাইনটা, মানে একবার দেখো তো ডিজাইনটা কি ঠিক লাগছে? দেখো তো, আমার না কেন জানি না মনে হচ্ছে এই অফিসিয়াল ডিজাইন না করে আমরা যদি একটু ক্রিয়েটিভ কিছু করতে পারতাম। মানে দেখো আমি এখানেও কিছু করেছি, তোমার ওপিনিয়নটা একটু দাও তো। আরে কি করছো, একটা ওপিনিয়ন দিতে পারছো না? মানে দেখো না এটা কি, আরে সারাদিন কাজ করে ঘুমিয়ে পড়েছে বেচারা। কি কিউট লাগছে তোমাকে দেখতে রাজ। আর এসব ভেবে কাজ নেই না, আর তোমার কাজ করে লাভ নেই। আমি ঘুমালে চলবে না, আমাকে কাজগুলো আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে।
করছি, তবু কাজ শেষ হচ্ছে না। এখনো যে কত কাজ বাকি ভগবান। বেচারি ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছিল নিশ্চয়। ভাগ্য করে এরকম বউ পেয়েছি। যাক, বাকি সব কাজ কাল হবে, আজকে নয়। কি তুমি ঘুম থেকে উঠে পড়লে কখন? তুমি উঠলে কেন? শুয়ে পড়ো। আমি ঠিক বুঝতে পারলাম না কখন যে কাজ করতে করতে চোখটা লেগে গেল। আসলে তুমি তখন ঢুলছিলে বলে আমি তোমাকে শুয়ে দিয়েছি আর ডাকিনি। সেই এইসব কথা আমার ভাবতে হবে না, বাকি সব কাজ কাল সকালে হবে, এখন ঘুমিয়ে পড়ো। না না, আমার ঘুমের কোনো দরকার নেই রাজ। না না শ্রী, বলছি তো তুমি শুয়ে পড়ো। বলছি তো রাজ, আর ঘুমানোর কোনো দরকার নেই। আর কি বলো তো, এরকম করলে কি করে হবে? তোমার কাজ, তুমি এরকম করলে কি করে চলবে বলো তো? শোনো শ্রী, এটা শুধু আমার কাজ না, এটা আমাদের কাজ, বুঝলে? এরপর যেন আমি এটা না শুনে, বুঝেছ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।